আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে এই সার্কিটটি ডিজাইন করছিলাম। তো এই সার্কিট থেকে আমরা এখন কিভাবে পিসিবি লেআউট তৈরি করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব। তো পিসিবি লেআউট ডিজাইন করার জন্য আমাদের চলে যেতে হবে এই যে এখানে যে লাল একটা আইসির মতো আইকন দেখা যাচ্ছে এখানে, এটা মূলত আমাদের পিসিবি লেআউটের নতুন একটি উইন্ডো। আমরা এখানে ক্লিক করলে এই যে নতুন উইন্ডোটি ওপেন হয়ে গেছে। এখন দেখেন আমরা এরপরে চলে যাব যে আমাদের কম্পোনেন্ট লিস্ট আছে সেখানে, তার মানে আমরা স্কিমেটিকে যেই কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করছিলাম সেই কম্পোনেন্ট লিস্টে এই জিনিসটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। কিন্তু দেখেন আমাদের সমস্যা হচ্ছে এই যে এলইডি এখানে লেখা দেখাচ্ছে নট প্যাকেড। তো এই যে নট প্যাকেজ লেখা রয়েছে, এই নোট প্যাকেজের জন্য আমরা জন্য একটি ইজিয়ার ওয়ে হচ্ছে আমাদের যেই কম্পোনেন্টগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দেবো। যেমন পিসিবি বোর্ডে আমাদের ভি সাইনের দরকার নেই, এটা ডিলিট। তারপরে ট্রান্সফরমার যেটা আছে এটাও লাগবে না, আমরা পিসিবি বোর্ডের উপরে ট্রান্সফরমার লাগাবো না, এই জন্য এটাও ডিলিট। এখন দেখেন তাহলে আমাদের এই যে পয়েন্ট তিনটা হবে, মানে ডায়োডের এক প্রান্ত, এই ডায়োডের এই প্রান্ত এবং একটা গ্রাউন্ড বা নেগেটিভ। তো এটা কিভাবে কি করা যায় সেটা একটু দেখবো। হ্যাঁ, তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আবার পার্টস লিস্টে চলে যাব, যাওয়ার পরে এখানে টার্মিনাল ব্লক লিখবো, টার্মিনাল ব্লক বা টি ব্লক। টি ব্লক লিখলে দেখেন এই যে আমার টার্মিনাল গুলো চলে এসছে। এখান থেকে আমাদের দুই ধরনের টার্মিনাল লাগবে, M3 বা M2। আপনারা এই দুইটা ইউজ করতে পারেন, অথবা I2 I3। এইগুলোর ভিতরে আই এবং এম এর ভিতরে মূল পার্থক্য আছে এই যেখানে যে থিকনেসটা আছে, এটা হচ্ছে মূল পার্থক্য। তো আমি আমার কাছে মূলত M2 ভালো লাগে, M3 ভালো লাগে, এগুলো সাইজ একটু ছোট হয়। তো এখন হচ্ছে আমরা এখান থেকে M3 নেব। M3 নে দেখেন এটাকে রোটেট করে নেব 180 ডিগ্রিতে। এরপরে আমাদের যে প্রথম পয়েন্ট আছে এখানে আমরা ডায়োড লাগাবো, এবং আমাদের যে তৃতীয় পয়েন্ট, মানে এখান থেকে যদি আমরা ধরি, মানে আমাদের 3 নম্বর পয়েন্টের সাথে একটা ডায়োডের এক প্রান্ত লাগালাম এবং আমাদের 1 নম্বর পয়েন্টের সাথে ডায়োডের আরেক প্রান্ত। আর এখানে যে আমার নেগেটিভটা আছে এই নেগেটিভটা সরাসরি আমরা হচ্ছে এই যে মিডিল পয়েন্টের সাথে লাগাই দিব, তাহলে কিন্তু কাজ শেষ। আর এখন দেখেন এইটাকে নাম দিলাম আমরা এসি ইনপুট। আচ্ছা, এত দূর শেষ। তাহলে এখন আমরা পিসিবি লেআউটে গিয়ে দেখি, দেখেন আমাদের শুধু এলইডিটা ক্রস হয়ে আছে, আমরা কিন্তু এলইডিটা বাদ দিতে পারছি না। আচ্ছা, এলইডির একটা ব্যবস্থা করব। তার আগে দেখেন আমরা আউটপুট কোথা থেকে নেব, সেই জন্য আমাদের লাগবে হচ্ছে M2। এই M2টা হচ্ছে আমরা শেষে অ্যাড করে দেবো। একটা আমার চলে গেল পজিটিভ আর একটা চলে গেল নেগেটিভ। তো এটা মোটামুটি কমপ্লিট। এখন দেখি আমরা এলইডি কিভাবে ওই আমাদের যে ক্রসিং আছে সেটা বাদ দিব। তো এখান থেকে দেখেন আমরা এলইডির উপরে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন লেখা আছে যে প্যাকেজিং টুল। আমরা প্রথমে প্যাকেজিং টুলে যাব। এরপর একটা এরকম একটা ডায়াল বক্স আসতে পারে, এটা আপনারা একটা টিক দিয়ে ওকে করে দেবেন, আপনাদের সামনে আর কোনোদিন এসে সে ডিস্টার্ব করবে না। এখন কি করা যেতে পারে, এখন আমরা অ্যাড করব। কি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে এলইডি পিন গুলো আছে এই এলইডি পিনের কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড, বা আমরা অন্যভাবেও বলতে পারি কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। এই জন্য আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে আবার এই যে আমাদের কম্পোনেন্ট লিস্টে সার্চ বক্সটি বেরিয়ে এসছে। তো এখানে আমরা লিখব এলইডি। দেখেন এলইডি লেখা মাত্রই কিন্তু এই যে দেখেন এলইডি দিয়ে একটা সিম্বল চলে এসছে। তো এখন আমরা এই এলইডিটা ওকে করি। এলইডি ওকে করার পরে দেখেন আমাদের এই যে এখানে বক্স যে এ লেখা যে অপশনটি আছে, যে ঘরগুলো দুটো রয়েছে এই দুটো কিন্তু খালি। তা এখানে আমাদের টাইপ করতে হবে। কি টাইপ করব আমরা সব সময় খেয়াল করব যে দেখেন আমাদের প্রথম পিনটা কি আছে এ, এটা হচ্ছে অ্যানোড, আমরা এ লিখব। পরের পিনটা আছে কে, এখানেও আমরা কে লিখব। সবথেকে ইজিয়ার ওয়ে এবং মনে রাখার জন্য সবথেকে সহজ বুদ্ধি হচ্ছে এই যে আমরা যেই সিম্বল গুলো নিয়ে কাজ করব সেই সিম্বলের এই পয়েন্টে যাই লেখাটা থাকবে আমরা সেই লেখাটা এখানে বসাই দেবো। এখানে এ বা কে লেখা না থেকে 1 2 লেখা থাকতে পারে বা অন্য কোনো ডিজিট লেখা থাকতে পারে, আমরা সেটা এখানে বসাই দেবো।
বসিয়ে দিয়ে এখান থেকে অ্যাসাইন প্যাকেজে চাপ দিব। অ্যাসাইন প্যাকেজে চাপ দেওয়ার পরে দেখেন আপনাকে বলছে এই ফাইলটা আমি কোন লাইব্রেরি ফাইলের মধ্যে সেভ করে রাখবো। তো আমি এখানে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় অ্যাক্টিভের ভিতরে সেভ করে রাখবেন, তাইলে অ্যাক্টিভ যে লাইব্রেরি আছে সেখানে গেলে আমরা সবকিছু অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলো পাবো। এটা এখানে সেভ প্যাকেজ করে দিলাম, দিয়ে এখান থেকে আপনার কাছে একটা পারমিশন চাইবে, আপনি অবশ্যই এখানে ইয়েস করে দিবেন, শেষ, আপনার আর কোনো কাজ নাই। এখন দেখেন এখন কিন্তু এখানে আর কোনো ক্রস চিহ্ন নাই। এখন আমরা আস্তে আস্তে সবগুলো অ্যাড করব। অ্যাড করার পরে আমরা যে এসি টার্মিনাল ব্লক নিছিলাম সেটা প্রথমে অ্যাড করলাম। এই যে ঘুরাই দিলাম। এখন এখানে একটা অসুবিধা দেখেন, আমাদের একটা ভেক্টর চিহ্ন আসতেছে দুইটা। এই ভেক্টর চিহ্ন আমাকে খুব ডিস্টার্ব করে, তো আমি এখন এই ভেক্টর চিহ্ন উঠিয়ে দেবো। এই জন্য আপনারা দেখেন এই যে এডিট লেয়ার আছে, এডিট লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে দেখেন ফোর্স ভেক্টর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দেওয়া, এটা তুলে দিবেন, তুলে দিয়ে এখানে ওকে করে দিবেন। দেখেন ভেক্টর কিন্তু এখন নাই। এখন আসে শুধুমাত্র আমরা স্কিমেটিকে কোন প্রান্ত থেকে কোন প্রান্ত ওয়্যার টানছিলাম সেটা। আচ্ছা, এখন আমাদের ডায়োড লাগানো শেষ, এখন আমরা আরেকটা ডায়োড নিব। তো এটা রাখলাম, রাখার পরে এটা রোটেট করে দিব। আচ্ছা, এতটুকু কাজ শেষ। ডায়োডের পরে হবে কি ক্যাপাসিটর, আমরা এই যে ক্যাপাসিটর দেবো একটি। আচ্ছা, ক্যাপাসিটর দিলাম, ক্যাপাসিটর দিয়ে ক্যাপাসিটরটা রোটেট করে দেবো। ক্যাপাসিটর রোটেট করার পরে কি হবে, আমাদের রেগুলেটর 7805, আমরা এখানে রেগুলেটরটি লাগালাম। কি ছিল, আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে আমরা এখন রেজিস্ট্যান্সটা লাগালাম। এখানে জাস্ট আমি এখন সেট করতেছি, মানে কোনটার পরে কোনটা হবে। এরপরে দেখেন যে আমরা হচ্ছে একটা এলইডি নিয়ে আসলাম, এলইডিটা এখানে সেট করব। এটা দেখেন রোটেট হয়েছে, এটাকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব। দেখেন এটা কিন্তু কমপ্লিট। এরপরে কি করব, আমাদের যে টার্মিনাল ব্লক ছিল আমাদের আউটপুট নেওয়ার জন্য, সেই টার্মিনাল ব্লকটা এখানে লাগালাম। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়্যার টানতে হবে। আপনার এখান থেকে অটো রাউট করতে পারেন, যেখানে যে অটো রাউট অপশনটি আছে আমি দেখাই দিই। অটো রাউটে গিয়ে এখান থেকে বিগিনিং করে দিলে দেখেন আপনার কিন্তু অটো রাউট হয়ে যাবে। আমরা অটো রাউটে যাব না, আমরা ম্যানুয়ালি কাজটা শেখার চেষ্টা করব, তাহলে আমরা সবকিছু সুন্দর করে ডিজাইন করতে পারবো এবং আমাদের মনের মতো হবে। অটো রাউটের কিছু প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে যা নতুনদের ক্ষেত্রে অটো রাউট ভালো, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো অটো রাউট বাদ দিয়ে সবসময় ম্যানুয়ালি কাজ করতে। তো আমার এখানে যে ট্র্যাক গুলো আছে দেখেন, ট্র্যাক মোড থেকে যে এখানে আছে ডিফল্ট, আমরা ডিফল্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন 50 টিএইচ দ্বারা বোঝায় থাও, তো আমরা 50-এর জায়গায়, সরি এখানে যে 10 লেখা আছে 10 টিএইচ, এই 10কে আমরা 50 করে দিব, 50 করে ওকে। এখন দেখেন আমাদের এই দাগটা কিন্তু অনেক মোটা হবে। 10 থাকলে কি হতো, দেখেন দাগটা অনেক চিকন হতো। দেখেন 10 দিলে অনেক চিকন হবে। এটা আমার 50 করা থাক। এখন দেখেন আমি যদি এই প্রান্ত থেকে এই প্রান্ত লাগানোর চেষ্টা করি, এটা কিন্তু লাগবে না। দেখেন আমার এখানে লাল চলে এসছে একটা ক্রস চিহ্ন, তো এটা আসলে বোঝাচ্ছে যে আমার 2 নম্বর প্রান্ত থেকে এই ক্যাথোড প্রান্তে কোনো সংযোগ হবে না। তো আমরা দেখি যেদিকে যেদিকে আছে সেদিকে সেদিকে লাইনগুলো টানতে থাকি। দেখেন এখান থেকে এই যে দেখেন এদিকে এসে আমি এটা কিন্তু এদিক থেকে আপনি ঘুরিয়েও দিতে পারতেন, যে আমি এদিক থেকে আসলাম, এদিক থেকে আসলাম, এদিকে দিয়ে দিলাম, এটাও করতে পারতেন। এবার আমরা করতে পারি কি, এখান থেকে এসে ডায়োডের ভেতর থেকে, যেহেতু ডায়োডের ভিতরে এই জায়গাটা ফাঁকা অংশ হয়ে থাকবে, এখান থেকে সরাসরি এখানে দিতে পারবো। এটা ডিলিট করে দিয়ে আমার সার্কিটটা ছোট হবে, আর এই প্রান্ত এইখানে হবে এবং এই প্রান্ত এইখানে হবে। এখানে আমাদের কাজ কিন্তু শেষ। এখন কি করার, এখন হচ্ছে এই যে এখানে দেখেন U1 আছে,
আমরা এটার উপরে ডবল ক্লিক করলে দেখেন U1 এবং এই যে নাম্বারটি দেখতে পাচ্ছি এই নাম্বারটি কপি করে আমরা কিন্তু U1 এর এখানে পেস্ট করে দিতে পারি বা আমরা সেগুলো লিখতেও পারি। তাহলে কি হবে, আমরা যখন আমাদের যে পিসিবি তৈরি করার সময় যে টপ সিল, তারপরে আমাদের বটম সিল বা বটম কপার এগুলো যখন আমরা ব্যবহার করি তখন এই লেখাগুলো কিন্তু আমাদের লাগে। আর একটা জিনিস আছে এখানে, আমাদের এই যে ঘরের সাইজগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, আমরা যদি এম এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু ঘরের সাইজটা ছোট ছোট হয়ে যাবে। ছোট করে আমরা এগুলোকে অনায়াসে একটা নির্দিষ্ট জায়গায় সেট করতে পারবো। যেমন এখানে J1 লেখা আছে, এটাকে আমি দিয়ে দিলাম 5 ভোল্ট আউটপুট। 5 ভোল্ট আউটপুট প্রান্ত হচ্ছে এটা। C1 এর উপরে ক্লিক করে দেখি এটা 1000 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। C1 এর পরিবর্তে লিখে দিলাম D1। এখানে করতে পারি কি আমরা যে এখানে পেস্ট করে দিতে পারি। তারপর এখানে আছে R1, এখানে আমরা দিতে পারি 560 আর তো বোঝাচ্ছে ওহম। আচ্ছা, তারপরে D3, এখানে আমরা দিতে পারি LED। দেখেন আমাদের কিন্তু পিসিবি যে ডিজাইন শিখছিলাম মোটামুটি একটা ডিজাইন কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে 3D ভিজুয়ালাইজার কিভাবে আনতে হয় এবং এখান থেকে কিভাবে পিডিএফ এ আমরা এটাকে সেভ করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।